বাংলাদেশ, যেখানে প্রতিদিন তরুণদের সকাল হয় নতুন একটি দেশ গড়ার বুক ভরা স্বপ্ন নিয়ে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, এমন একটি দেশের স্বপ্ন দেখেন কৃষক, শ্রমিক ও ছাত্ররা। যেখানে কোনো সন্ত্রাস থাকবে না, তেমনি একটি দাবি নিয়ে 2018 সাল এবং তার পরবর্তীতে 2024 সালে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীরা। বাংলাদেশের ইতিহাসে যত ছাত্র আন্দোলন হয়েছে 1952 থেকে 2024 সাল, প্রতিটি আন্দোলনেই বুক চিতিয়ে গুলির সামনে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থীরাই। এসব আন্দোলনে অজস্র প্রাণের বিনিময়ে আদায় করে নিয়েছে প্রতিটি দাবি। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের স্বাধীনতার যুদ্ধ, 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলন, 2018 সালের নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলন এবং সর্বশেষ কোটা সংস্কারের দাবিতে 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তবে বাংলাদেশের ইতিহাসের সকল ছাত্র আন্দোলনকে ছাপিয়ে গেছে এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলতি বছরের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করা এই আন্দোলনের জোয়ার পৌঁছে যায় দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে। এই আন্দোলন রূপ নেয় উত্তাল এক জনসমুদ্রে। জোয়ারের ঢেউ পৌঁছে যায় দেশের সকল শ্রমিক, কৃষক থেকে শুরু করে গোটা বিশ্বে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর এই আন্দোলন থেকে বারবার আলোচনার জন্য আহ্বান করা হয় সরকারকে, কিন্তু লাখ লাখ শিক্ষার্থীর আহ্বানে কোনোভাবেই কর্ণপাত করেনি ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বৈষম্য দূর করার জন্য দাবি তোলায় 14 জুলাই রোববার বিকেলে এক সংবাদ সম্মেলন করে উল্টো ছাত্রদের দাবিকে প্রত্যাখ্যান করে মেধাবীদের রাজাকার বলে তিরস্কার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। শেখ হাসিনা থেকে শুরু করে তার সরকারের প্রতিটি মন্ত্রী দিতে থাকে একের পর এক উস্কানিমূলক বক্তব্য। রাগে ক্ষোভে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। সেদিন রাতেই প্রতিটি হল থেকে মিছিল নিয়ে রাজপথে বেরিয়ে পড়েন শিক্ষার্থীরা। চারদিক থেকে তখন আসতে থাকে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পরদিন সোমবার 15 জুলাই আওয়ামী মন্ত্রীদের এমন বক্তব্যে উত্তপ্ত হতে থাকে রাজপথ। দুপুর 3টায় রাজু ভাস্কর্যে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করে নিজ হলে যাচ্ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। আগে থেকে ওত পেতে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায় শিক্ষার্থীদের ওপর। মেয়ে শিক্ষার্থীদের ওপর ইতিহাসের নিকৃষ্টতম হামলা চালায় সরকারের এই সন্ত্রাসী ছাত্র সংগঠনটি। প্রতিবাদে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসঙ্গে রাস্তায় নেমে আসলেন, তখন নিরস্ত্র কোমলমতি ছাত্রছাত্রীদের ওপর টোকাই ভাড়া করে এনে হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা। আর তাদের প্রকাশ্যে সাপোর্ট দেন শিক্ষামন্ত্রী নওফেল, আইসিটি প্রতিমন্ত্রী পলক ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে রক্তাক্ত করে ঢাবি, রাবি, জাবি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়। ছাত্র আন্দোলনের যে বক্তব্য, ছাত্রলীগ সহ তার জবাব তারাই। প্রমাণও পাওয়া গেছে এদের অনেকে দে ওয়ার ড্রাগড, তাদেরকে ড্রাগ করা হয়েছে যেন তারা বুক পেতে পুলিশের সামনে চলে আসতে পারে। এই হামলার প্রতিবাদে সড়কে নেমে আসে এবার লাখ লাখ স্কুল কলেজের ছোট্ট ছোট শিক্ষার্থী ও তরুণেরা। তাদের উপর আবারও হামলা চালায় সরকারের পেটুয়া বাহিনী। 16 জুলাই হামলার প্রতিবাদে আবারও রাস্তায় নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগের দিনের হামলার প্রতিবাদের আওয়াজ ছড়িয়ে পড়ে প্রতিটি জেলাতেও। শান্তিপূর্ণ বিক্ষোভে সরকারি দলের সন্ত্রাসীদের পাশাপাশি এবার ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় পুলিশ বাহিনীকেও। শুধু বৈষম্য দূর করার দাবিতে সেদিন রংপুরে রাজপথে নেমে আসেন হাজার হাজার সাধারণ শিক্ষার্থী। উত্তাল হতে থাকে রংপুরের প্রতিটি সড়ক। শান্তিপূর্ণ আন্দোলন থামাতে শুরু হয় পুলিশের সন্ত্রাসী তাণ্ডব। সাধারণ শিক্ষার্থীদের ওপর চলতে থাকে একের পর এক মুহুর্মুহু গুলি। গুলির মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে যান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ। বুক চিতিয়ে দুহাত প্রসারিত করে পুলিশকে বলেছেন তিনি, তোমরা দেখো আমরা নিরস্ত্র শিক্ষার্থী, আমাদের গায়ে গুলি করো না। রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী আবু সাইদের কোনো কথাই শুনল না। মাত্র কয়েক হাত দূরে থেকেই নিরস্ত্র আবু সাইদকে গুলি করা হয়। ঝাঁঝরা হয়ে যায় তার সমস্ত শরীর, ধমনী রক্ত আর সায় দিচ্ছিল না তার। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন তিনি। অতঃপর হত্যা করা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শিক্ষার্থীকে। খালি করা হলো আবু সাইদের মায়ের বুক। আর আসবে না ফিরে কলিজার টুকরো সন্তানটি।
বুকে জড়িয়ে চুমু খেয়ে আর আদর করা হবে না গর্ভধারিণী মায়ের। অসহায় মায়ের শুধু এতটুকু আর্তনাদ, তুই মোর সাওয়ার, চাকরি দিব না মারলু কেন? এত মেধাবী ছাত্র ভাই, কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই? কি জন্য 4টে গুলি মারলো আমার ভাইক? আবু সাইদকে হত্যার মধ্য দিয়ে শুরু হয় হায়েনাদের গণহত্যার মিশন। সেদিনই হত্যা করা হয় 6 শিক্ষার্থীকে। হৃদয় বিদারক এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজপথে নেমে আসেন দেশের সব বয়সী ছাত্র জনতা। 17 জুলাই তীব্র প্রতিবাদে উত্তাল হতে থাকে সারা দেশ। সন্ধ্যায় ছাত্র জনতার পক্ষ থেকে ঘোষণা আসে 18 জুলাই থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচির। সরকারের চোখ রাঙানোকে উপেক্ষা করে 18 জুলাই রাস্তায় নেমে আসে রিক্সা চালক, হকার, দিনমজুর, কৃষক, সাধারণ চাকরিজীবী থেকে শুরু করে সর্বস্তরের জনতা। ঢাকাকে কার্যত বিচ্ছিন্ন করে দেয় সব শিক্ষার্থী। রাজধানীর প্রবেশপথ যাত্রাবাড়ি থেকে চিটাগাং রোড, মালিবাগ থেকে কুড়িল বিশ্ব রোড, মহাখালী, মিরপুর দখলে নেয় প্রতিবাদকারীরা। তখনও সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নেয়নি সরকার। উল্টো শুরু করে একের পর এক গুলি। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে হাসপাতাল, সব জায়গায় নির্বিচারে গুলি চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করে স্বৈরাচার হাসিনা সরকারের বিভিন্ন বাহিনী। শুরু হয় গণহত্যা। এই গণহত্যা ধামাচাপা দিতে বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ব্যবস্থা। যখন সাধারণ মানুষের মুখোমুখি টিকতে পারেনি, তখন আকাশ থেকে গুলি ছুটতে শুরু করে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনী, পুলিশ ও র্যাব। একের পর এক হত্যা করতে থাকে ছাত্র জনতাকে। রেহাই পায়নি একমাত্র নিরাপদ আশ্রয়স্থল মায়ের কোলে থাকা শিশুটিও। হেলিকপ্টার থেকে বিভিন্ন আবাসিক ভবনের সাধারণ নাগরিকদের লক্ষ্য করে গুলি করতে থাকে রাষ্ট্রীয় সন্ত্রাসী বাহিনীগুলো। অনিরাপদ হয়ে পড়ে পুরো রাজধানী। নিরস্ত্র ছাত্র জনতার উপর শেখ হাসিনা গণহত্যা চালাতে থাকে 18 থেকে 21 জুলাই পর্যন্ত। গণহত্যার পরও ছাত্র জনতার গণবিস্ফোরণ থামাতে একে একে ব্যর্থ হয় পুলিশ, বিজিবি সহ সরকারের আজ্ঞাবহ সব পেটোয়া বাহিনী। জনরসে পড়ে ক্ষমতা হারানোর ভয়ে 20 জুলাই শনিবার সাধারণ মানুষের বিরুদ্ধে প্রয়োগ করা হয় কারফিউ। নিরস্ত্র মেধাবী ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয় দেশপ্রেমিক সেনাবাহিনীকে। মুখোমুখি করা হয় সেনাবাহিনী আর ছাত্র জনতাকে। কারফিউ ভেঙে চলতে থাকে ছাত্রদের শাটডাউন কর্মসূচি। সমগ্র বাংলাদেশ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে গোটা বিশ্ব থেকে। যে সেনাবাহিনী বাংলাদেশের গৌরব, সে সেনাবাহিনীকেও বিতর্কিত করে শেখ হাসিনা। শান্তিরক্ষা মিশনের গাড়ি নামিয়ে গুলি চালানো হয় সাধারণ মানুষের বুকে। একে একে ঝরে যায় শত শত প্রাণ, যার সঠিক হিসেব এখনো অজানা। এত মৃত্যুর পর শিক্ষার্থীদের কোটা মেনে নিতে বাধ্য হয় স্বৈরাচার সরকারের ক্যাঙ্গারু আদালত। তখন শিক্ষার্থীদের দাবি আর কোটায় সীমাবদ্ধ নয়। এ আন্দোলন রূপ নেয় মানুষ হত্যার, রূপ নিয়েছে নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবার। কোটা আন্দোলনের সমন্বয়করা ঘোষণা করেন 9 দফা দাবি। হত্যার বিচার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। এর মধ্যে পরিষ্কার হতে থাকে শেখ হাসিনা সরকারের গণহত্যার চিত্র। খবর আসতে থাকে বিভিন্ন হাসপাতালে রাখা হয়েছে লাশের স্তূপ। বেশিরভাগ সরকারি হাসপাতালের মর্গ তখন লাশের দীর্ঘ সারি। নাম না জানা হাজারো ছাত্র জনতা বিলিয়ে দিয়েছেন নিজের জীবনটা। তারা শুধু চেয়েছিল দেশে যেন আর না থাকে কোনো বৈষম্য। শুধুমাত্র একটি অপরাধেই হত্যা করা হলো হাজার হাজার শিক্ষিত সাধারণ মানুষকে। বাংলাদেশ, এখনই সময় রুখে দাঁড়ানোর। দল মত নির্বিশেষে নেমে আসুন রাজপথে। আদায় করুন আপনার ভাতের অধিকার, ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার। রুখে দাঁড়ান সন্ত্রাস, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে। এই আন্দোলন এখন আর সীমাবদ্ধ নেই ছাত্র আন্দোলনে। ভয়কে জয় করে যেভাবে রাস্তায় নেমেছেন, এখন সময় সেই সাহস নিয়ে স্বৈরাচারকে রুখে দেওয়ার। লাখ লাখ শিক্ষার্থী তার সহপাঠীর হত্যার বদলা নিতে এখনো আছে আন্দোলনে। দাবি এখন একটাই, স্বৈরাচার পতন নিশ্চিত করা। প্রস্তুত হচ্ছে লাখ লাখ শিক্ষার্থী, প্রস্তুত হচ্ছে ছাত্র সংগঠন। এই আন্দোলনে অংশ নিন আপনি। আবারও সময় হয়েছে আবু সাইদের, নূর হোসেনদের মতো বুক চিতিয়ে দাঁড়ানো। আজ না হলে আর কবে? জেগে ওঠো বাংলাদেশ।